আলুর দম রান্নার এত সহজ আর লোভনীয় রেসিপি আপনারা আগে দেখেননি, তাই সম্পূর্ণ রেসিপি দেখতে সাথে থাকুন। আপনাদের সাথে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব। এখানে আমি সিদ্ধ আলু নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, আদা রসুন বাটা নিয়েছি, আর নিয়েছি আমি দুটো মাঝারি সাইজের টমেটো কুচি, শুকনো মরিচ বাটা ও জিরে বাটা, আর নিয়েছি আমি মটরশুঁটি। প্রথমে আমি একটি কড়াইতে পরিমাণ মতন সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেলটা দিয়ে রান্না করলে রান্নার স্বাদটা কিন্তু দ্বিগুণ আসে। আপনাদের কাছে সরিষার তেল না থাকলে আপনারা সাদা তেলটাও ইউজ করতে পারবেন। আর এখানে আমি লবণ আর হলুদ দিয়ে আলুটা ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজবো না, জাস্ট একটু নাড়াচাড়া করে আমি উঠিয়ে নিচ্ছি। আমরা কিন্তু দেখে বুঝতে পারছেন আমি কিন্তু আলুটা খুব বেশি ভাজিনি। খুব বেশি ভাজলে আলুর দমটা খেতে ভালো লাগে না। এখন আমি তেলের ভিতর সামান্য চিনি দিয়ে দেব, এতে করে আমাদের ঝোলের কালারটা অনেক সুন্দর আসবে। আর এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি কিছু সময় নাড়াচাড়া করে নেব। খুব বেশি ভেজে নেব না আমি পেঁয়াজটা। সামান্য একটু নরম হয়ে আসলেই এখানে আমি দিয়ে দিব আদা রসুন বাটা, বড় 1.5 চামচ। এটা দিয়ে আমি আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। যখন এই ভাজা মশলা থেকে একটা সুন্দর সুঘ্রাণ বের হবে, ওই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব টমেটোটা দিয়ে আমি এখানে সামান্য লবণটাও দিয়ে দিচ্ছি, কারণ লবণ দিলে টমেটো থেকে খুব তাড়াতাড়ি জলটা ছেড়ে দিবে এবং টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে। আপনারা চেষ্টা করবেন টমেটোটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার, কারণ কাঁচা গন্ধটা থেকে গেলে টমেটোর কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। আর এখন আমি দিয়ে দিয়েছি জিরে আর শুকনো মরিচ বাটার যে পেস্টটি আমি করে রেখেছিলাম ওইটা, আর সাথে 1 চামচের মতন হলুদ। আর এখানে আমি সামান্য একটু জলও ব্যবহার করেছি মশলাটা কষানোর জন্য। এখন আমি 2 মিনিটের মতন ঢাকা দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলা থেকে কিন্তু তেলটাও ছাড়তে শুরু করেছে। যখন তেলটা খুব ভালোভাবেই ছেড়ে দিবে ওই পর্যায়ে আমি দিয়ে দেব মটরশুঁটিগুলো দিয়ে আমি 1 থেকে 2 মিনিটের মতন নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে ওর ভেতরেই আমি দিয়ে দেব ভেজে রাখা সিদ্ধ আলুগুলি দিয়ে আমি 1 মিনিটের মতন ঢেকে দিয়েছিলাম। এখন ঢাকাটা খুলে আমি আবার একটু নাড়াচাড়া করে নিয়েছি আর দিয়ে দেব পরিমাণ মতন জল ঝোলের জন্য। দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে স্বাদ মতো লবণ দিয়ে আমরা আলুটাকে খুব ভালো করে জাল করে নেব। আর উপর দিয়ে কিন্তু অনেক সুন্দর তেল ভাসছে। আপনারা কালারটা দেখেও হয়তো বুঝতে পারছেন রান্নাটা কিন্তু অনেক সুন্দর হবে। আর এই ছোট ছোট টিপসগুলি আপনারা মেনে রান্নাটা করলে কিন্তু রান্নাটা সম্পূর্ণ অন্যরকম লাগবে, খেতেও খুব সুস্বাদু হবে। আর এখানে আমি বেটে রেখেছিলাম গরম মশলা, সেটাও আমি দিয়ে দিয়েছি। গরম মশলাটা দিলে স্বাদটা আরও বেশি ভালো আসে আর গরম মশলার ঘ্রাণটা অনেক বেশি ভালো লাগে। এখানে আমি শেষে দিয়ে দিব ধনিয়া পাতা দিয়ে গার্নিশিং করে আমি আবার একটু নাড়াচাড়া করে ঝোলটার সাথে মিশিয়ে ঢেকে রেখে দেবো 1 মিনিটের মতো। তো আমার রান্নাটা কিন্তু একদম হয়ে গেছে। ঝোলটা মাখো মাখো করে রেখেছি, আরও ঝোল কিছুটা টেনে যাবে নামানোর পরে। তো আমার রান্নার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, তাহলে আমার সকল নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে দ্রুত পৌঁছে যাবে। আর এই আলুর দম কিন্তু গরম ভাতে একদম জমে যায়। আপনি চেষ্টা করবেন সম্পূর্ণ আমার এই রেসিপিটি ফলো করে একবার বাসায় রান্না করতে, তাহলে বাসার ছোট থেকে বড় সবাই আঙুল চেটে পুটে খাবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।